হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এস এম ইব্রাহিম হোসেন। আজকে আমরা শিখব HTML অ্যাট্রিবিউট। ফর HTML অ্যাট্রিবিউট শেখার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ডিসপিসিতে যাই। দেন ওয়ার্কস্টেশন থেকে ইউটিউবের ফোল্ডারের ভিতর আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো প্রতিদিনের মতোই। আজকে শিখবো আমরা HTML অ্যাট্রিবিউট, ATTRE অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটে ঢুকে আমরা বরাবরের মতো সিএমডি দিয়ে ইন্টারপ্রেস করব, দেন কোড দিয়ে ডট প্রেস করে ইন্টারপ্রেস করব। দেন আমাদের ভিজুয়াল কোডটা ওপেন হবে অ্যাট্রিবিউটে HTML অ্যাট্রিবিউট ফোল্ডারের ভিতর। দেন আমরা একটা ক্লোজ করে দিব, ওয়েলকাম ফাইলটা ক্লোজ করে দিব এবং নতুন একটা ফাইল নিব। অবশ্যই ফাইলটার নাম দিব index.html এবং আমাদের বয়লার টেমপ্লেট কোডটা নিয়ে নিব, যেটার মাধ্যমে আমরা জানি যে HTML ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ থাকবে, ডট টাইম HTML থাকবে, হেডার থাকবে আর বর্ডার থাকবে। সো আজকে যদি আমরা হেডার টাইটেলে যদি আমরা লিখে দিই, আজকে আমরা শিখব HTML অ্যাট্রিবিউট, ATTRIBUT। সো আমরা যদি এটাকে একটু রান করে দেখতে চাই লাইভ সার্ভারে, আসলে এটা কাজ করে কিনা, লাইভ সার্ভারে যাই। সো অলরেডি দেখতে পাচ্ছি HTML অ্যাট্রিবিউট টাইটেল অ্যাড হয়ে গেছে এবং আজকে আমরা শিখব HTML অ্যাট্রিবিউট। সো HTML অ্যাট্রিবিউট শেখার জন্য সর্বপ্রথমে আমরা দেখবো আসলে HTML অ্যাট্রিবিউটটা আসলে কী। আমরা গত দিনে শিখেছিলাম যে HTML এলিমেন্ট সাধারণত ট্যাগ দিয়ে হয়ে থাকে, ট্যাগ দ্বারা আমরা বিবেচনা করে থাকি। সো বডির ভিতরে যদি আমি একটা হেডিং ট্যাগ নিই, হেডিং ট্যাগটা বলতে পারি যে লার্ন HTML। সো এই যে HTMLটা আমরা লিখলাম, এই যে হেডিং, এটা হলো ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং এটা হলো ক্লোজিং ট্যাগ। এই দুইটা ট্যাগের ভিতর যদি আমরা প্রথম ট্যাগের ভিতর এখানে আমরা দেখতে পাচ্ছি লাইন HTML লেখাটা আছে এবং এর ভিতর যদি আমরা একটা অ্যাট্রিবিউট নিতে চাই, অ্যাট্রিবিউটের সাধারণত আমরা ইসের ভিতর লিখি, প্রথম ট্যাগের ভিতর, ওপেনিং ট্যাগের ভিতর লিখি এবং এর ভিতর যদি আমরা টাইটেল দিয়ে দিই এবং লিখে দিই দিস ইজ ক্লিকড। এবং এখন যদি এটাকে আমরা সেভ করে এই সাইডে চলে আসি এবং এই যে এই লার্ন HTMLটা আছে, যা আছে তাই লার্ন HTMLটা আসছে এবং আমরা যদি এর উপরে ওভারটা নিই, এখানে দেখা যাচ্ছে, দেখবেন দিস ইজ ক্লিকড লেখাটা দেখা যাচ্ছে। সো এটাকেই আমরা অ্যাট্রিবিউট বলে থাকি। এছাড়া আমরা যদি একটা ইমেজ যদি নিই, এটা আরও বেশি ক্লিয়ার হবে। এটার ইমেজের মাত্র একটাই মাত্র থাকে, ট্যাগ থাকে। তো ইমেজের ট্যাগের ভিতরে যদি আমি এই শুধু ইমেজ নিই তাহলে কিন্তু কোনো কাজই করতে পারবো না। সো ইমেজ নেওয়ার জন্য আমরা একটা ইমেজ নিয়ে নিতে হবে আমাদের প্রথমে। সো আমরা যে কোনো একটা ইমেজ যদি নিই, জাস্ট ফ্লাওয়ার দিয়ে যদি আমরা সার্চ দিই, তো মনে করেন যে কোনো একটা ইমেজ আমরা নিতে পারি। সো যদি ইমেজ দেখি যে কোনো একটা, আমরা এই ইমেজটাই নিতে পারি। এই ইমেজটা যদি রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ফোল্ডার, এখান থেকে যদি আমি এটাকে ডাউনলোড করি, সেভ ইমেজেস এবং এই ফাইলটাকে আমরা রাখবো ওয়ার্কস্টেশনের ভিতর, আমাদের ইউটিউবের ভিতর, যেটা আমরা করতেছি HTML অ্যাট্রিবিউট আজকের টপিক। এবং এর ভিতর যদি আমরা এটাকে সেভ করে দিই, সেভ করলে আমরা এখানে দেখতে পাবো যে download.jpg। সো এই ইমেজটাকে আমরা কিন্তু এই শুধু ইমেজ লিখলেই এই আমাদের ওয়েবসাইটে শো করবে না। সো এই জন্য আমরা যদি দেখতে পারি, যেমন ইমেজ ট্যাগটার ভিতর যদি আমরা কোনো অ্যাট্রিবিউট নিতে ইমেজ ট্যাগটা যদি ইউজ করি, তখন কিন্তু আমরা ইমেজটাকে দেখতে পাচ্ছি না। সো এই ইমেজটার জন্য আমরা এই যে ইমেজটা আমরা ডাউনলোড করেছিলাম, সেই ইমেজটাকে যদি আনতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো আমরা একটা সোর্স নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। ইন্টারপ্রেস করলে এখান থেকে যদি আমরা দেখতে পাই ডাউনলোড ইমেজটা index.html এর একই ফোল্ডারে রয়েছে। সো আমরা এখান থেকে একটা ডট দিয়ে একটা ফ্রন্ট স্ল্যাশ দিলেই দেখতে পাবো যে download.jpg দেখতে পাচ্ছি। সো এইটাতে আমরা যদি দিই, তখনই আমরা টাইম সাইডে দেখতে পারবো সেভ হওয়ার সাথে সাথে আমাদের যে ফ্লাওয়ারটা এটা দেখতে পাচ্ছি। সো ফ্লাওয়ারটা দেখার পর আমরা আরও কিন্তু কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। যেমন আমরা যদি প্রস্থটাকে যদি আমরা নির্ধারণ করে দিই, মনে করেন 400 পিক্সেল, তাহলে দেখতে পাবো এটা 400 পিক্সেলের মতো বড় হয়ে গেছে এবং হাইটটা অটোমেটিক পাচ্ছে। সো হাইটটাকেও আমরা বলে দিতে পারি, হাইটটাকেও যদি আমরা বলে দিই 350 পিক্সেল, তখন দেখা যাবে হাইটটাও অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো এভাবে করে আমরা অ্যাট্রিবিউটগুলো ইউজ করি। তো অ্যাট্রিবিউটগুলো সাধারণত আমাদের প্রথম ট্যাগের ভিতর আমরা ডিক্লেয়ার করে থাকি।